বন্ধু সোহিনী তোমার মেয়ে, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাইছি, মানে পুরোটা ঘেটে যাবে এত কিছু ভাবছো, তাই না? না ঋষভ, আমি তোমার কথা ভেবে না করছি। এদিকে শোন, দেখো আমার মেয়ের আসল অবস্থাটা না আমার থেকে ভালো আর কেউ জানে না, আর এটার কোনো নিশ্চয়তা নেই যে কোনোদিনও সুস্থ হবে। আর আমি জেনে শুনে এই সিদ্ধান্তটা মত দিতে পারি না। আমার মেয়েকে যে কেউ কোনোদিনও নিজে মুখে বিয়ে করার কথা বলবে, এটা না আমি কল্পনাও করিনি। দেখো তুমি বলেছ, এটাই যথেষ্ট। না কিন্তু কাকি, ঋষভ তো নিজেই বলছে। ও যাই বলুক মিষ্টি, এটা হতে পারে না। আমি জেনে শুনে এই ছেলেটার জীবনটা নষ্ট হতে দিতে পারি না, কখনো না। একটু মিনিট ঋষভ ভাই, তুই মাথা ঠান্ডা করে ভেবেলে প্রথমে ও সোহিনীকে সুস্থ হয়ে নিতে দে, তারপর তুই বিয়ের কথা ভাববি। আচ্ছা লালন, তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো খুব ভালো করে জানতে যে বৌদি তোমাকে মেনে নেবে না, তাও তুমি কেন বিয়েটা করলে? না না, লালন আমাকে বিয়ে করেছিল আমার আর আমার মেয়ের সম্মান বাঁচাতে। এক্স্যাক্টলি। দেখো, তুমি লালনদার প্রতি মনের টানের জন্য এই বিয়েটা মেনে নাওনি, ভাইরার অপরাধীদের শাস্তি দেবে সেই জন্য বিয়েটা মেনে নিয়েছো। তোমরা যখন এটা করছো, আমিও তো সোহিনীর ভালো চাইছি, কেন আমাকে ভালো চাইতে দিচ্ছ না? আর দেখো, এই বিয়েটা হলে আমি একজন বন্ধু পাবো, আর সোহিনী নতুন করে বাঁচার আশা পাবো। আচ্ছা, আমি যখন রাজি, তোমরা কেন বাধা দিচ্ছ বলো তো? আচ্ছা, কোনোভাবে কি তোমাদের মনে হয় যে আমি সোহিনীর জন্য অযোগ্য? এ বাবা, অযোগ্য হতে যাবি কেনে? তুই কত ভালো ছেলে আছিস। এ কাকি, কাকি কাকি, সোহিনীকে ও খুব ভালো রাখবে রে। তুই দেখেলি সোহিনী ওর কাছে থাকলে খুব ভালো থাকবে। চিত্রাদি, ও চিত্রাদি, আমার মধ্যে যদি কোনো খামতি থাকে আমাকে বলো, আমি শুধরে নিতে চেষ্টা করবো। খামতি? প্রশ্নটা খামতি নয় ঋষভ, কথাটা হচ্ছে তুমি জেনে শুনে এই আগুনটা জাগ দিতে চাইছো কেন? হ্যাঁ, আরে যে বিয়ের ভবিষ্যৎ নেই সেই বিয়েতে জড়িয়ে পড়াটা আত্মহত্যার সমান। আর জানো তো, আমি না চাই না কেউ জেনে শুনে আমার মেয়েকে দয়া করুক, আমি একদম চাই না। চিত্রাদি, দয়া? চিত্রাদি, দয়ার পাত্র তো আমি। যেন একজনকে ভালোবেসেছিলাম, সে খুব বিচ্ছিরিভাবে আমাকে ঠকিয়েছে। একজন আমাকে, আমার পরিবারকে ভালোবাসত, সে আমাদের জন্য নিজের প্রাণটা দিয়ে দিলাম। জানো চিত্রাদি, আজ পর্যন্ত সবাই শুধু আমার জন্য করেছে, আমি কারোর জন্য সেইভাবে কিচ্ছু করতে পারিনি। তা আমি যখন আজকে